নেদারল্যান্ডস জাপানের ম্যাচ হচ্ছে এই এরদিভিজের হাইয়েস্ট গোল স্কোরার ছিলেন একজন জাপানিজ আয়াসে উয়েদা ফেইনোর্ডের। কেন আসলে কেন আসলে জাপানকে আমরা এরকম সমীহ করছি? সেটা কি এই যে জার্মানি স্পেনকে হারিয়ে দেওয়ার কারণে, নাকি আসলেই তাদের there is a something যেটা জাপানকে একটা ডিফারেন্ট একটা আইডেন্টিটি দিচ্ছে? আমার কাছে মনে হয় মানে এই যে ইয়াটা করা হচ্ছে, মানে আমরা যদি আনিস ভাইয়ের কথা থেকেও আসি যে 50-50, আমরা জাপান এবং নেদারল্যান্ডস ম্যাচটা যে 50-50 বলছি, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে ওয়ার্ল্ড কাপ স্টেজে আমি হয়তো এটা গত বছর বা তার আগের ওয়ার্ল্ড কাপে আমি বলতে পারতাম না। সো তার মানে হচ্ছে জাপান একটা উন্নতির গ্রাফে আছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখি 2টা ম্যাচ কোস্টারিকার কাছে হেরে তারা স্পেন এবং জার্মানিকে হারিয়ে দেয়, সেকেন্ড রাউন্ডটা পেনাল্টি শুট আউটে বাদ পড়ে গেল। রিসেন্ট যদি দেখি আমরা, তারা ব্রাজিলকে হারিয়েছে, তারা ইংল্যান্ডকে হারিয়েছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। তবে একটা জিনিস আমার যেটা মনে হয়, জাপানের আসলে লাস্ট মোমেন্টে গিয়ে একটু প্ল্যানটা গড়বড় হয়ে যায় কিনা। প্ল্যানটা গড়বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে তারা বেশ কয়েকটা প্লেয়ারকে হারিয়েছে, ভালো ভালো প্লেয়ারকে হারিয়েছে। এন্ডো তাদের ক্যাপ্টেন, উনি তো অবসরে ঘোষণা দিয়েছেন। এর আগে মিতোমা, তার আগে মিনামিনো। সো এরপরও জাপানে অনেক প্লেয়ার আছে। জাপানে তানাকা আছেন, দোয়ানের কথা বলতে হয়, আপনি ওয়েদার কথা বললেন, জাপানের প্লেয়ার অনেক আছে। বাট এই লাস্ট মোমেন্টে যেহেতু সবসময় কোচেরা ওয়ার্ল্ড কাপে দেখা যাবে যারা পরীক্ষিত একদম তাদের উপরই বিশ্বাস রাখছেন, বা আমার মেইন একাদশ আমি পাচ্ছি কিনা, এইটা একটু হয়তো বা জাপানকে আমি বলবো না ভোগাতে পারে, বাট এটা হয়তো একটা কারণ হতে পারে। বাট এই ম্যাচটা খুবই এক্সাইটিং হবে আমি আশা করি। এই ম্যাচটা আমার মনে হয় খুবই মানে ব্রাজিল মরক্কো লেভেলের এক্সাইটিং হতেই পারে আর কি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।